দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত আরও ৫৫ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতারা পুনর্বহালের জন্য আবেদন করার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে এসব নেতাকে পূর্ণরূপে সব সাংগঠনিক কাজে অংশগ্রহণের অনুমতিও দেওয়া হয়েছে। ফিরে পাওয়া নেতাদের মধ্যে আছেন ফিরোজপুর, বরগুনা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, গাজীপুর, সিলেট, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন ইউনিট বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল এবং শ্রমিক দলের সাবেক নেতাকর্মীরা। প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ফিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার, বরগুনার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক দুলাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য শাফি খান, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার যুবদলের সাবেক সদস্য মাহবুবুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ফয়েজ আহমেদ লিটন এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহজাহান মোল্লা। এছাড়া ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফারুক আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসম্পাদক আব্দুস সোবহান এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান বদিসহ আরও অনেকে। একই সঙ্গে পটুয়াখালীর মির্জাগঞ্জের আমরাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাদার বিরুদ্ধে জারি হওয়া সব পর্যায়ের স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে। দলীয় সূত্রে বলা হয়েছে, চলমান সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে শক্তি বাড়াতে বিএনপির এই পুনর্বহাল সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।